আমরা আমাদের আজকে নেক্সট লেকচার স্টার্ট করতেছি, যেখানে আমরা অ্যাপ্লিকেশন অফ বায়োসেভারলো ডিসকাস করব, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ সার্কুলার সলিনয়েড। আমরা একটা বৃত্তাকার তারকুণ্ডলী নিব, সেখানে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডের বিহেভিয়ার কেমন সেটা আমরা জাজ করার চেষ্টা করব, এবং সেটা করব বায়োসেভারলোর সাহায্যে। আমরা লাস্ট ক্লাসে দেখে এসেছিলাম আমরা হচ্ছে আমাদের একটা ইনফাইনাইটলি লং, অর্থাৎ অসীম দৈর্ঘ্যের একটা সরল রৈখিক তার, সরল তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করি কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র প্রডিউস হইতো সেটা আমরা মেজার করে আসছি। আজকে আমরা সেম কাজটা করব, বাট আজকে আমরা করব একটা সলিনয়েডের থ্রুতে, অর্থাৎ কারেন্ট এবার একটা সরল রৈখিক তারের মধ্যে প্রবাহিত হবে না, এবার প্রবাহিত হবে হচ্ছে একটা সলিনয়েডের মধ্যে। সলিনয়েডকে আমরা অলরেডি জানি একটা তারকুণ্ডলী, যার স্কিমেটিকটা আমি অলরেডি দেখাচ্ছি এখানে, যার ডায়াগ্রামটা কাইন্ড অফ এরকম দেখতে হয়। আমি নিয়ে আসছি গুগল থেকে। আর ওকে, থাম্ব নিয়ে আসার কারণ কি এটা আমি বলতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা প্রিভিয়াস লেকচারগুলোর দিকে একটু যাই। ধরলাম এটা হচ্ছে আমাদের একটা তার, এই তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করতে এই ডিরেকশনে, এই যে তীর চিহ্ন আছে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছে, ক্লিয়ার? কারেন্ট ফ্লো এর কারণে এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হইতো এরকম, রাইট? এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা ডিটারমাইন করতাম কিসের সাহায্যে? কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হইতো আমরা ডিটারমাইন করতাম হচ্ছে আমাদের থাম্ব রুল দিয়ে। অর্থাৎ আমরা এরকম একটা সিস্টেম তৈরি করতাম হাতের, তাই না? আমাদের বৃদ্ধাঙ্গুলি বুঝাইতো কারেন্ট ফ্লো এর দিক, বাকি আঙ্গুলগুলি বুঝাইতো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক। আমরা এবারও সেম কাজটা করব, বাট এবার একটু উল্টা ভাবে করব। এবার আমরা কারেন্ট ফ্লো এর দিককে বোঝাবো, আমাদের কারেন্ট ফ্লো এর দিককে বোঝাবো হচ্ছে বাকি আঙ্গুলগুলোর দিক, আর থাম্বের দিক অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির দিককে বোঝাবো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিক। ঠিক আছে? আমাদের সরল তারের জন্য ঘটনাটা ছিল এরকম, বাট তার কুণ্ডলীর জন্য আমাদের সিনারিওটা হবে এরকম। ওকে, তাহলে আমি কি বুঝাইতে চাইতেছি, আমরা একটু যদি এখানে লক্ষ্য করি, ওকে এই হাতটার মধ্যে লক্ষ্য করি, এই দিক বরাবর হচ্ছে আমাদের কারেন্ট ফ্লোর দিক, আর এই যে থাম, এই দিক বরাবর হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের দিক। অর্থাৎ এই বাকি অ্যাঙ্গেলগুলোর জন্য আমাদের দিকটা হচ্ছে কারেন্ট ফ্লো এর, আর বি যেটা ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুলের দিকে। বুঝাইতে পারছি? আইডিয়াটা হচ্ছে এরকম। আচ্ছা, ওকে, সো নেক্সট যদি শিখতে চাই, আচ্ছা অ্যাকচুয়াল সিনারিওটা কিরকম, আমরা একটা সলিনয়েডকে দেখবো হচ্ছে একটা তারের কুণ্ডলী, এরকম একটা তার কুণ্ডলী থাকবে। ধরলাম এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করে, কারেন্টটা ফ্লো করতেছে এই দিক বরাবর এইভাবে, অর্থাৎ কারেন্টটা, এটা একটু বাইরে নিয়ে আসি, হ্যাঁ, কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করে এরকম 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 একটা সার্কুলার প্যাথ তৈরি করছে। এই জিনিসটা হচ্ছে সলিনয়েড বেসিকলি, ঠিক আছে? আচ্ছা, ওকে, এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, অ্যাকচুয়াল সিনারিওটা অ্যাকচুয়ালি কেমন হয়? অ্যাকচুয়াল সিনারিও হয় হচ্ছে দিস ইজ আওয়ার দ্যাট সলিনয়েড দ্যাট উই হ্যাভ বিন লুকিং ফর। এই সলিনয়েড হচ্ছে এটা পুরোটা। এখান থেকে সলিনয়েডের একটা পোর্শন অফ টার্ন, একটা বৃত্তাকার টার্ন আমরা একটু আলাদা করে নিয়ে আসছি এখানে এক্সামাইন করার জন্য। সো দিস ইজ দ্য অনলি টার্ন, মানে একটা টার্নকে এক্সামাইন করব, তারপর সেটাকে আমরা মাল্টিপ্লাই করব। আচ্ছা, এর ডিরেকশনটা কিরকম হবে? এর ডিরেকশনটা হবে হচ্ছে এরকম। আচ্ছা, একটু আমরা দেখি, হ্যাঁ, ধরে নিচ্ছি আমাদের কারেন্ট ফ্লো করতেছে, তারপরে এই জিনিসটা ধরে নিচ্ছি আমাদের কারেন্ট ফ্লো করতেছে হচ্ছে এই দিক বরাবর, আই নাম দিচ্ছি। কারেন্টটা এরকম ভাবে ফ্লো করবে না, ঠিক এইভাবে ফ্লো করবে। ডিরেকশন হবে হচ্ছে এরকম, তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এরকম একটা ডিরেকশন হবে কারেন্ট ফ্লো এর, রাইট? এরকম একটা ডিরেকশন হবে। তাইলে আমরা যদি থাম্ব রুল অনুযায়ী দেখি, আমাদের কারেন্ট ফ্লো ছিল এইদিকে, বাকি আঙ্গুলগুলো আমরা যদি আমাদের হাত প্লেস করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ঠিক এই বরাবর বি, রাইট? আচ্ছা, কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন পেয়ে গেছি আমরা, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি আমরা হাত প্লেস করি, বাকি আঙ্গুলগুলো আমাদের থাম্ব দেখাবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড হবে ঠিক এই বরাবর, রাইট? বি। বুঝতে পারছি আইডিয়াটা? আচ্ছা, দিস ইজ আওয়ার কোর আইডিয়া ফর দিস লেকচার বেসিকলি। এই আইডিয়ার উপর বেস করে আমরা হচ্ছে আমাদের ক্যালকুলেশন গুলো সারবো, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এক কাজ করছি, আমরা হচ্ছে ধরে নিচ্ছি এই যে তারকুণ্ডলীটা ইউজ করতেছি, এর মধ্যে এন সংখ্যক টার্ন আছে, একটা টার্ন, দুইটা টার্ন, তিনটা টার্ন, চারটা টার্ন, ঠিক আছে? এরকম এন সংখ্যক টার্ন আছে। সো আমাদের এন ইকুয়ালস টু নাম্বার অফ টার্নস ইন দ্যাট ওয়্যার, ঠিক আছে? আর আমাদের আই হচ্ছে যে কারেন্টটা আমরা ফ্লো করব ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার জন্য, ঠিক আছে? কারেন্ট ফ্লোন বা প্রবাহিত কারেন্ট, কারেন্ট ফ্লোন থ্রু দ্যাট
সলিনয়েড। ওকে, দেন ওকে, এই পর্যন্ত বুঝতে পারছি। হ্যাঁ, আমরা এক কাজ করব, আমরা তো পুরো জিনিসটা একসাথে সলভ করতে পারবো না, মানে প্রত্যেকটা পুরোটা একসাথে সলভ করতে পারবো না। আমরা একটা কাজ করি, আমরা এই টার্নের মধ্যে থেকে জাস্ট র্যান্ডম একটা টার্নকে একটু নিয়ে আসি। হ্যাঁ, একটা টার্ন, জাস্ট একটা টার্নকে নিয়ে আসবো। তো ধরে নিচ্ছি আমরা এইরকম একটা টার্নকে নিয়ে চলে আসছি। ঠিক আছে, একটু সুন্দর করে আঁকি। এরকম একটা টার্নকে আমরা নিয়ে চলে আসছি, বুঝতে পারছি? যে টার্নটাকে আমরা নিয়ে আসলাম এটাকে একটু উপর থেকে দেখতে চাচ্ছি, মানে এই জিনিসটাকেই আমরা একটা টেবিলের উপর রেখে দিই। ধরলাম এটাকে আমি একদম টেবিলের উপর রেখে দিছি। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে টেবিলের উপর রেখে এটাকে উপর থেকে তাকি, এরকম একটা ভিউ পাবো না, সার্কুলার ভিউ। এই ভিউটা নিয়ে আমরা বেসিক্যালি কাজ করব। ঠিক আছে, আমি আশা করি আমার কি বলতে চাচ্ছি বুঝাইতে পারছি। আমরা হচ্ছে একটা সার্কুলার 2D ভিউ নিয়ে কাজ করব বেসিক্যালি। ঠিক আছে, একটা টার্নকে জাস্ট, কারণ আমরা একটা টার্নের থ্রুতে বি ক্যালকুলেট করবো এবং সেটাকে এন টার্নের সংখ্যা, এন সংখ্যক টার্নের জন্য বের করব। ক্লিয়ার? আচ্ছা, তো এরকম একটা সিনারিও যদি হয়, আচ্ছা, একটা একটা সার্কেল বা একটা সলিনয়েডের একটা টার্ন যদি আমরা প্লেস করি, কারেন্ট যদি এই ডিরেকশন বরাবর ফ্লো করে, তাহলে আমরা একটু থাম্ব রুলটা মিলাই নেই। কারেন্ট ফ্লো করতেছে এই ডিরেকশনে, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম হবে? ম্যাগনেটিক ফিল্ডটা হবে হচ্ছে আমাদের দিকে। আমি যদি ল্যাপটপের সামনে ক্লাস করে থাকি, এই ক্লাসটা দেখে থাকি, আমরা একটু প্লেস করি সার্কুলার অনুযায়ী। এই দিক বরাবর হচ্ছে আমাদের আই এর ডিরেকশন, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি বাদে বাকি আঙ্গুলগুলোর কারেন্টের ফ্লোর ডিরেকশন। তাহলে থাম কোন দিকে দেখাবে? থাম দেখাবে হচ্ছে আমার মুখ বরাবর, অর্থাৎ আমি দেখবো যে থাম আমার দিকে আসতেছে যদি আমি এই ক্লাসটা ল্যাপটপের সামনে অথবা মোবাইলের সামনে করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ভেক্টরের ক্লাসে দেখছিলাম, আমরা যদি এক্স ওয়াই জেড অ্যাক্সিস দেখি, এক্স এটা ওয়াই, এটা এক্স, এটা যদি জেড অ্যাক্সিস হয়, তাইলে ক্রস চাহে সাইন দিয়ে বুঝাইতাম হচ্ছে জেড অ্যাক্সিসের নিচের দিকে, অর্থাৎ জেড অ্যাক্সিসের নেগেটিভ সাইডে ক্রস সাইন দিয়ে আমরা যদি আমাদের ওই যে ক্রস প্রোডাক্টের যে রুল ছিল যে ডান হাতে স্ক্রু নিয়মে, আর যদি জেড অ্যাক্সিসের পজিটিভ দিকে উঠতো তাহলে আমরা কি দেখতাম? দেখতাম হচ্ছে ডট, রাইট? ডট আর ক্রস। আই থিঙ্ক এই কনসেপ্টটা সবারই ক্লিয়ার, সো এটা নিয়ে তো বারবার ডিসকাস করার কিছু নেই। ঠিক আছে, তো সিমিলার ওয়েতে আমাদের কারেন্ট যদি উল্টা দিকে ফ্লো করে, ডেফিনেটলি আমাদের ম্যাগনেটিক ফিল্ড ল্যাপটপের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ আমরা তখন দেখতে পাবো ক্রস। ক্লিয়ার? আমি আশা করি বুঝাইতে পারছি এই জিনিসটা। এখন আমরা একটা টার্নের জন্য জিনিসগুলা এক্সামাইন করার চেষ্টা করব। ঠিক আছে, এই জিনিসটাকে আমি একটু কপি করে নিচ্ছি। ওকে, আমরা একটা সুন্দর করে একটা সার্কেল আঁকবো এবং সার্কেলটাকে একটু সুন্দর করে রাখতে হবে। এমন করতেছে কেন? ওকে, ওকে, আমরা এরকম একটা সিনারিও চিন্তা করব। এই সার্কেলটা একটা টার্ন, জাস্ট অনলি ওয়ান টার্ন। তো আমি একটু আরেকবার লিখি যে আমাদের n ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ টার্নস। ঠিক আছে, n ইকুয়ালস টোটাল নাম্বার অফ টার্নস ওই সলিনয়েডের জন্য, কুণ্ডলীর পাক সংখ্যা বাংলায়, টোটাল নাম্বার অফ টার্নস। আমাদের আই কি ছিল? ফ্লোন কারেন্ট। এটা কি অ্যাম্পিয়ারে ছিল? টার্ন সংখ্যা, এটা তো একটা কনস্ট্যান্ট জিনিস। আচ্ছা, ধরে নিচ্ছি আমাদের কারেন্ট এইদিকে ফ্লো করতেছে, সরি, ওকে, আই এইদিকে ফ্লো করতেছে, এন নাম্বার অফ টার্নস আছে এখানে। ঠিক আছে, আমরা জাস্ট একটা টার্ন নিয়ে কথা বলতেছি। ওকে, তো আমাদের, আমরা একটু বায়োসেভার ল এর দিকে চলে যাই। বায়োসেভার ল কি ছিল আমাদের জন্য? ওকে, বায়োসেভার ল ছিল, আচ্ছা আমি একটু বায়োসেভার লতে পড়ে যাচ্ছি। তো এই ফ্লোন কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। তো ধরে নিচ্ছি আমাদের বি সেইটা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র প্রডিউসড, যেটা প্রডিউস হয়, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড, অর্থাৎ যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়। এটার একক কি ছিল আমাদের জন্য? টেসলা ছিল, এস এককে, টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার, যাই আমরা টেসলা ইউজ করবো যেহেতু আমাদের বইতে টেসলা ইউজ করা। আচ্ছা, তো এরকম একটা সিনারিও তৈরি হয়েছে। আমরা ধরে নিচ্ছি আমাদের যে সার্কেল ছিল সেই সার্কেলের সেন্টার হচ্ছে আর, সেন্টার হচ্ছে এটা, এবং এর রেডিয়াস হচ্ছে আর। ক্লিয়ার? রেডিয়াস হচ্ছে আর। কোন সার্কেল? ওই যে বৃত্তাকার কুণ্ডলীর একটা পাককে আমি নিয়ে আসছি, ওই সার্কেল যেটা সার্কেলটা ফর্ম করছে। ঠিক আছে, তো আর হচ্ছে আমার কুণ্ডলীর যে ব্যাসার্ধ সেটা, রেডিয়াস অফ
রেডিয়াস অফ দ্যাট সলিনয়েড, আচ্ছা রেডিয়াস অফ দ্যাট সার্কেল অফ দ্যাট সলিনয়েড, বেসিকলি সলিনয়েড বা সার্কেল হোয়াটএভার। ওকে, এরকম একটা সিস্টেম আমরা পেয়ে গেছি অলরেডি। আচ্ছা, তো এই জিনিসটার জন্য আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বি, আমরা এটা মেজার করব এবং এটা মেজার করবো বায়োসেভার ল থ্রুতে। সো বায়োসেভার লকে আমাদের প্রয়োজন, রাইট? তো আমরা একটু বায়োসেভার লকে নিয়ে আসি এবার, ঠিক আছে? বায়োসেভার ল সেটা কি ছিল? ফ্রম বায়োসেভার ল আমরা ডিবি সমান লিখতে পারি, ডিবি সমান কি লিখতে পারি? মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, পাই ছিল ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? এখান থেকে আমরা একটা ইন্টিগ্রেশন সাইন নিয়ে আসতাম, ইন্টিগ্রেট করলে কি হইতো? ডিবি কে ইন্টিগ্রেট করলে হয়ে যেত বি, বি সমান মিউ নট আই ডিভাইডেড 4 পাই, এটা কনস্ট্যান্ট, ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর কি ছিল আমাদের? ওই যে বায়োসেভার লতে কি এরকম ছিল না ঘটনাটা? এরকম একটা স্মল পোর্শন বের করতাম, পি বিন্দু, যে বিন্দুতে মেজার করতাম সেই বিন্দুর ডিস্টেন্স ছিল হচ্ছে আমাদের আর, ক্লিয়ার? তো এইখানে আমরা মেজার করতেছি হচ্ছে সেন্টারে, সো সেন্টারকে আমরা নাম দিচ্ছি পি, যেহেতু পি বিন্দু অলওয়েজ বলতাম, পি যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে সেটার নাম দিচ্ছি আমরা পি। সো দিস ইজ আওয়ার পি অ্যান্ড দ্য ডিস্টেন্স ইজ দিস। ওকে, এই পোর্শনের জন্য আমরা অলওয়েজ যে কাজটা করি, আমরা বায়োসেভার ল ইউজ করার সময় কি করি? আমরা একটা স্মল পোর্শন আগে সিলেক্ট করে নিই, তাই না? অলওয়েজ আমরা একটা স্মল পোর্শন সিলেক্ট করে নিই যার লেন্থ হয় হচ্ছে ডিএল, রাইট? ডিএল যার লেন্থ হয়, ওকে, ডিএল লেন্থের, ক্লিয়ার? আচ্ছা, ডিএল আমাদের এই যে টোটাল সার্কেল আছে, এই টোটাল সার্কেলের একটা স্মল পোর্শনের লেন্থ হচ্ছে ডিএল, তাই না? আচ্ছা, তো এটা একটু আমরা মাথায় রাখি, আমাদের এই জিনিসটা কাজে লাগবে। ডিএল হচ্ছে আমাদের স্মল পোর্শনের জন্য যে লেন্থ সেইটা, কারণ আমরা বায়োসেভারতে ডিএল একটা স্মল পোর্শন অলওয়েজ ক্যালকুলেট করে নিতাম, তাই না? ধরে নিতাম। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝাইতে পারছি। এবার বেসিক্যালি আমাদের পুরো লেন্থটাকে ডিটারমাইন করতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা স্টার্ট করতেছি, ধরে নিচ্ছি আমরা ঠিক এই পজিশনটা থেকে স্টার্ট করব, পুরা বৃত্তাকার পথটা ঘুরে আসবো। কতটুকু লেন্থ কভার হবে? ডেফিনেটলি পরিধির সমান লেন্থ কভার হবে। অর্থাৎ আমরা এই পজিশন থেকে স্টার্ট করে পুরা রেডিয়াসটা কভার করে, পুরা জায়গাটা কভার করে আমরা ইন্টিগ্রেট করব। তার মানে আমাদের লেন্থ কভার্ড লোয়ার লিমিট থেকে আপার লিমিট হবে হচ্ছে 0 থেকে পরিধির সমান, অর্থাৎ টোটাল সেন্টার। তাহলে লোয়ার লিমিট হবে ডেফিনেটলি 0 লেন্থের, আপার লিমিট হবে ডেফিনেটলি 2 পাই। আর যেহেতু পরিধির সমান লেন্থ কভার করবো আমরা, তাই না? সিম্পল ক্যালকুলেশন বা সিম্পল জিনিস, খুবই খুবই সেন্স মেক করতেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা একটু সুন্দর করে লিখতে হবে, 2 পাই আর। সো ওকে, এখন আমরা আরেকটা জিনিস চিন্তা করি, আমাদের বায়োসেভার লতে যদি ব্যাক করি, এরকম একটা বায়োসেভার ল চিন্তা করলে এই জায়গাটা যদি আমাদের সেই স্মল পোর্শন ডিএল হইতো, এই পজিশনে আমরা পি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতাম, থিটা হইতো হচ্ছে ডিএল আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা যদি আর ডিস্টেন্স হইতো, তাই না? বায়োসেভার ল সিম্পল। এখন বায়োসেভার ল অনুযায়ী ডিএল আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাই না? আমরা একটু দেখি, আমাদের ডিএল এর ডিরেকশন এইদিকে স্পর্শক বরাবর, আর এর ডিরেকশন হচ্ছে এইদিকে, থিটা কত? অবশ্যই 90 ডিগ্রি। তাইলে আমাদের এই ফর্মুলাতে যেটা আমরা লিখছি, এইখানে থিটার ভ্যালু আমরা 90 ডিগ্রি বসাইতে পারি, তাই না? সাইন 90 ভ্যালু কত? 1। সো আমরা পরের লাইনে লিখতে পারি বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, 0 থেকে 2 পাই আর সাইন থিটার ভ্যালু হচ্ছে সাইন 90, উইচ ইজ কত? 1। সো আই ডোন্ট নিড দিস, ডিএল বাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস চিন্তা করি, আমাদের আর যে ডিস্টেন্সটা আছে সেন্টার টু ডিএল, অর্থাৎ মেজারিং পয়েন্ট থেকে স্মল যে লেংথ তাই সেই পর্যন্ত ডিস্টেন্স, সেটা একটা কি বৃত্তের রেডিয়াস, এন্ড বৃত্তের রেডিয়াস অর্থাৎ কুণ্ডলীর যে বৃত্ত তার রেডিয়াস, সেটা অলওয়েজ কি কনস্ট্যান্ট ভ্যালু। সো এই আর স্কোয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাই না? তো আমরা সেই কাজটাই করবো। এই আর স্কোয়ারটা আমাদের আর প্রয়োজন নেই ইন্টিগ্রেশনের মধ্যে, আমরা একে বাইরে নিয়ে চলে আসবো, 4 পাই আর স্কোয়ার, ক্লিয়ার? এখন এই ইন্টিগ্রেশনটা যদি আমরা সলভ করি, আমরা দেখব হচ্ছে মিউ নট আই
ডিভাইডেড 4 পাই আর স্কোয়ার। ডিএল এর ইন্টিগ্রেশন হচ্ছে এল হয় 0 থেকে 2 পাই আর। সো পুরো ইন্টিগ্রেশনটা কমপ্লিট করার পর দেখবো আমরা দেখতেছি মিউ নট আই ডিভাইডেড 4 পাই আর স্কোয়ার 2 পাই আর, রাইট? এরকম একটা সিনারিও আসবে। তাইলে বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই আর, এরকম একটা জিনিস আছে না? এই এক্সপ্রেশনটাই বেসিক্যালি আমাদের হচ্ছে বৃত্তাকার একটা কুণ্ডলীর জন্য, রাইট? দিস ইজ ফর অনলি ওয়ান কুণ্ডলী, or this is for only one turn. So for only one turn, আচ্ছা, তো একটা টার্নের জন্য এটা। এখন আমরা জানি there will be n number of turns, রাইট? আমরা দেখে আসছি টোটাল টার্ন হচ্ছে n সংখ্যক। একটা টার্নের জন্যে যদি রেজাল্টটা এইরকম হয়, বি এর মানে এরকম হয়, তাহলে n সংখ্যক টার্নের জন্য কত হবে? ফাইনালি টোটাল বৃত্তাকার কুণ্ডলীতে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, সেটার মান হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর 2r, এটা তো ছিল, সাথে আমাদের nটা মাল্টিপ্লাইড হবে, রাইট? তো ফাইনালটাকে আমরা লিখি হচ্ছে b ইকুয়ালস মিউ নট n আই ডিভাইডেড, একটু উলট পালট করে লিখতেছে আর কি, টুয়াইস আর। ক্লিয়ার? সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর সলিনয়েড। একটা সলিনয়েডের থ্রুতে যদি কারেন্ট ফ্লো করে তাহলে হচ্ছে এরকম একটা এক্সপ্রেশনে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র প্রডিউস হয়। ক্লিয়ার?